আপনি কি কখনো ভেবেছেন যে অঘরী সাধুরা কেন মৃতদেহের কাঁচা মাংস খান এবং মৃতদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে তারা কি লাভ করেন? কেন তারা শ্মশানেই সাধনা করেন, যেখানে সাধারণ মানুষ যেতে ভয় পান? অঘরী সাধুদের মৃত্যুর পর তাদের শেষকৃত্য কিভাবে হয় এবং নারী অঘরীরা কিভাবে জীবনযাপন করেন? আজ আমরা আপনাদের অঘরী সাধুদের প্রকৃত পরিচয় থেকে শুরু করে তাদের রহস্যময় জীবনের সমস্ত দিকের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যা জানলে আপনি অবাক হবেন। অঘরী সাধুরা, যাদের জীবন সাধারণ সাধুদের থেকে একেবারে আলাদা, ভয়ঙ্কর এবং রহস্যে ঘেরা। তারা শ্মশানে সাধনা করেন। আপনি কি জানেন, অঘরীদের জীবন শুধু ধ্যান বা সাধনার মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের আচার অনুষ্ঠানে মৃতদেহ ভক্ষণ, তন্ত্রমন্ত্র এবং অদ্ভুত শারীরিক প্রক্রিয়াও অন্তর্ভুক্ত থাকে। অঘরী সাধুরা তাদের জীবনকে সাধারণ মানুষের ধারণার ঊর্ধ্বে মনে করেন। যেখানে আমরা খাবারকে পবিত্র মনে করি, সেখানে অঘরী মৃতদেহের মাংস খান এবং মানুষের খুলি, যাকে তারা কপাল বলেন, তাতে খাবার খায়। এটা তাদের কাছে অপবিত্র কিছু নয়, বরং এটি শিবের কপালধারী রূপের অনুকরণ। তাদের বিশ্বাস, শিবের প্রতিটি রূপই পবিত্র। তারা নিজেদের শরীরে শ্মশানের ছাই মাখে, কারণ এটিকে শিবের প্রতীক হিসেবে গণ্য করা হয়। এর পিছনে একটি বৈজ্ঞানিক দিকও রয়েছে। ছাইতে ক্যালসিয়াম, ফসফরাস এবং অন্যান্য খনিজ থাকে, যা ত্বকের রোগ প্রতিরোধে সাহায্য করতে পারে। অঘরী সাধুরা ভগবান শিবকে তাদের গুরু এবং আরাধ্য রূপে পূজা করেন। তারা শিবের অঘোর রূপের উপাসনা করেন, যা জীবন ও মৃত্যুর ঊর্ধ্বে থাকা পরিপূর্ণতা এবং মুক্তির প্রতীক। অঘরীরা বিশ্বাস করেন, শিব হলেন সেই রূপ যিনি সমস্ত ভেদাভেদ, ভয় এবং মোহমায়ার বাইরে অবস্থান করেন। তাদের মতে শিব প্রত্যেক বস্তু, অভিজ্ঞতা ও অবস্থার মধ্যে বিরাজমান, যতই তা অপবিত্র বা নিষিদ্ধ বলে ধরা হোক না কেন। ভগবান শিবকে সারা বিশ্বের আত্মা হিসেবে মানা হয়। অঘরী সাধুরা তার উপাসনা করে জন্ম, মৃত্যু ও পুনর্জন্মের অর্থ বোঝার চেষ্টা করেন। তারা গলায় মানুষের খুলি বা মুন্ডের মালা পরে, যাকে কাপালিক বলা হয়। এই প্রথা সেই পৌরাণিক কাহিনীর অনুসরণ যেখানে শিব ব্রহ্মার অহংকারবশত গঠিত পঞ্চম মাথা কেটে দেন। অঘরীরা খুলি দিয়ে খাবার খায়, তাদের দেহে ছাই মাখে, কালো পোশাক পরেন এবং হাতে চিমটা, কাঁধে কমণ্ডলু, কানে কুণ্ডল, কোমরে বেল্ট ও গলায় কালো উলের জেনেও পরে থাকেন। তারা এক ধরনের শিংয়ের নাদও রাখেন, যাকে সিঙ্গি সেলি বলা হয়। অঘরী সাধুরা শ্মশানে সাধনা করে সব সাধনা, শিব সাধনা এবং শ্মশান সাধনার মতো তান্ত্রিক কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। তাদের বিশ্বাস, এই ধরনের সাধনা মুক্তির পথে নিয়ে যায় এবং অলৌকিক শক্তির প্রাপ্তিতে সাহায্য করে। তাদের সবচেয়ে বিতর্কিত দিক হল যৌনতা নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি। তারা সমস্ত অভিজ্ঞতাকে একরকম ভাবে দেখে, অপবিত্র বলে কিছুই মনে করে না। এমনকি তারা মৃতদেহের সঙ্গে সহবাস করাকে এক ধরনের আত্মনিয়ন্ত্রণ এবং শিবলীন ধ্যানের পরীক্ষা হিসেবে দেখে। তারা বুতুকালে থাকা নারীদের সঙ্গে সহবাস করে সাধনায় উচ্চতর স্তরে পৌঁছাতে চায়। তাদের বিশ্বাস, এই সময়ে মন যদি শিবে নিবিষ্ট থাকে, তবে তারা বিশেষ শক্তি অর্জন করে। এই সময়ে তারা ঢোল, মঞ্জিরা ও নগাড়ার আওয়াজে এক মনোসংযোগের মাধ্যমে এই কঠিন সাধনা সম্পন্ন করে। তাদের মতে, এই প্রক্রিয়ায় মন শিবে স্থির থাকলে তারা পূর্ণ অঘরী হয়ে ওঠে। এটি এক প্রকার ব্রহ্মচর্য পালন করার মতো। এই সব প্রথা শুধুমাত্র অঘরী সম্প্রদায়ের মধ্যেই প্রচলিত এবং মূলধারার সমাজ বা ধর্মের সঙ্গে এর বিশেষ মিল নেই। তারা মাংস ও মদ্যপানের মাধ্যমে শিবের পূজা করে এবং শ্বেতাশ্বেতর উপনিষদে শিবকে অঘোরনাথ বলা হয়েছে। তারা ভৈরবনাথকেও পূজা করেন। তারা যে সমস্ত বস্তুকে সমাজ অপবিত্র মনে করে, মলমূত্র, মৃতদেহ, আবর্জনা, তা তাদের জন্য সাধনার মাধ্যম। তাদের বিশ্বাস, শিব প্রতিটি জিনিসে বিরাজমান, তা যতই ঘৃণ্য হোক না কেন। এই অনুশীলন তাদের সামাজিক ধারণা ও ঘৃণার ঊর্ধ্বে উঠতে সাহায্য করে। একজন সাধারণ মানুষ কিভাবে অঘরী হয়ে ওঠে, এটি কেবলমাত্র সাধনার পথ নয়, বরং এর পেছনে গভীর রহস্য রয়েছে। অঘরী হতে চাইলে জীবন থেকে সমস্ত মোহ, সম্পর্ক এমনকি আত্মপরিচয় ত্যাগ করতে হয়। জীবিত অবস্থায় তাদের শ্রাদ্ধ বা পিণ্ডদান করতে হয়, যার অর্থ এখন সে জীবিত হলেও সমাজের দৃষ্টিতে মৃত। অঘরী হওয়ার কোনো বয়স বা জাতি ধর্মের বাধা নেই। 10 বছরের শিশু হতে পারে, 50 বছরের বৃদ্ধ, নারী পুরুষ কেউই বাদ নয়। অঘরীদের সম্পর্কে বলা হয়, তারা বাইরে কঠোর হলেও অন্তরে মানুষের কল্যাণে নিবেদিত। কারো প্রতি কৃপা হলে তারা তার কল্যাণ করতে দ্বিধা করে না এবং তন্ত্রবিদ্যাও শিখিয়ে দিতে পারে। তারা প্রতিটি জিনিসকে ঈশ্বরের অংশ মনে করে। তারা কারো প্রতি ঘৃণা করে না, কিছুই বাতিল করে না। পশুবলি তাদের পূজার এক গুরুত্বপূর্ণ অংশ। তারা গাঁজা সেবন করে, কিন্তু সবসময় সচেতন থাকে। তাদের জীবন মানুষের কল্যাণ কামনায় উৎসর্গিত। তারা তন্ত্রমন্ত্রের মাধ্যমে সিদ্ধি নামক অলৌকিক শক্তি অর্জন করেন, যেমন 1 ইচ্ছিত অবতার শক্তি, 2 অন্যের ইচ্ছা পূরণের ক্ষমতা, 3 অদৃশ্য শব্দ শোনার ক্ষমতা, 4 বিনা ক্লান্তিতে সাধনায় নিমগ্ন থাকার শক্তি, 5 অতীত, বর্তমান, ভবিষ্যৎ দেখার শক্তি,
6 মন, শরীর ও ইন্দ্রিয়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ। অঘোরী মৃত্যুর পর দাহ করা হয় না, বরং তাদের দেহ গঙ্গায় প্রবাহিত করা হয়। কারণ বিশ্বাস করা হয় যে তাদের দেহ এতটাই পবিত্র যে দাহ নয়, গঙ্গাজলে বিলীন হওয়াই মোক্ষের পথ। তারা মৃত্যুকেও উৎসব হিসেবে দেখে এবং বিশ্বাস করে গঙ্গা তাদের মুক্তি প্রদান করবে। নাগা সাধু এবং অঘোরীদের মধ্যে পার্থক্য হল, নাগারা কঠোর ব্রহ্মচর্য পালন করেন, শান্ত শিবের উপাসক, আর অঘোরীরা তান্ত্রিক শক্তি, ভৈরব এবং শিবের উগ্র রূপের উপাস। অঘোরীদের রহস্যময় জগৎ অত্যন্ত গভীর ও অনন্য। তারা জীবন ও মৃত্যুর সীমারেখা বিলীন করে মোক্ষ অর্জনের চেষ্টা করেন। আপনার অঘোরী সাধুদের জীবন ও সাধনা সম্পর্কে কি মতামত? মন্তব্যে জানাতে ভুলবেন না।